আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে বহু মানুষ বলে যে আমার বদ্ধ হৃদয়ের দুয়ারে খটখট করলো, আমার হৃদয়ের মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসে, তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা, একজন সরদার, নাম হলো তার ইবনু দাগিনা। বলল, আবু বকর কোথায় যাও? বললেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? মক্কার মানুষের দুরাচার, তাদের অসৎ ব্যবহার, অত্যাচার, জুলুম বরদাস্ত করতে পারছি না, এজন্য মক্কা ছেড়ে চলে যাই। ইবনু দাগিনা বলল, আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটাই এলাকার মানুষের বদনাম হবে, কলঙ্ক হবে। তোমার মতো পরোপকারী মানুষ, মানবিক মানুষ, এত সুন্দর সোনার মানুষ যেই জনপদে থাকতে পারে না, সেই জনপদের বদনাম হয়ে যাবে। কাজে তোমার সব সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিলাম, তুমি মক্কায় চলো। ইবনু দাগিনা হযরত আবু বকরকে নিয়ে মক্কায় এলেন। এসে মক্কাওয়ালাদেরকে বললেন যে, দেখো, আবু বকরের মতো ভালো মানুষ, মানুষের উপকারে কাজে আসে, মানুষ অভাবী মানুষকে সে সাহায্য করে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়, অনাহারী মানুষকে আহার দেয়, এরকম একটা মানুষ যদি তোমাদের উৎপাতে এলাকা ছেড়ে চলে যায়, সারা আরবে তোমাদের মক্কার মানুষদের বদনাম হয়ে যাবে। কাজে তোমরা আবু বকরের সঙ্গে দুর্ব্যবহার করো না, আবু বকরকে থাকতে দাও। মক্কার লোকেরা বলেছিল, আবু বকর থাকুক, কোনো আপত্তি নেই। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও না হয় আমরা মেনে নিলাম। সে মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেয়, সেটাও না হয় মেনে নিলাম। মুহাম্মাদের আনিত কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে থাকতে হলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করে করুক, কিন্তু ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে তাকে। ইবনু দাগিনা বলল, সমস্যা কি? ঘরও তার, উঠোনও তার, সে তার ঘরে বললো না উঠোনে বললো, তাতে তোমাদের ব্যাপার কি? বললো যে, না, আমাদের ব্যাপার আছে, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে, আবু বকর সিদ্দিক যখন আবেগ পাঠাকণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে, উঠানে দাঁড়িয়ে, উন্মুক্ত জায়গায় দাঁড়িয়ে যখন তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আবু বকরের এই কোরআনের তেলাওয়াত মক্কার মানুষগুলোকে এমন ভাবে আকর্ষণ করতে থাকে, যেমনি ভাবে লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে। তখন আমরা ঘরগুলোতে আমাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। সমস্ত বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আবু বকরের আবেগ কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ফেমিরনের বাঁশিওয়ালার মতো টেনে আবু বকরের দিকে আকর্ষণ করে নিয়ে যায়। এই জন্য আবু বকরকে তেলাওয়াত করতে হলে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস, সিয়ারুস সাহাবা, এরকম অসংখ্য ঘটনা পাওয়া যাবে যে কোরআনে কারীমের তেলাওয়াত সর্বপ্রথম সেই জাহেলি সমাজের মধ্যে বিপ্লবের সূচনা করেছিল, পরিবর্তনের সূচনা করেছিল, সংশোধনের সূচনা করেছিল, বর্বরতার কবর রচনার প্রথম আঘাত ছিল আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত। ঠিক, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই তেলাওয়াত বর্তমান এই সময়ে আল্লাহর নবীর পালিত সর্বপ্রথম বুনিয়াদি এই কর্মসূচি সমাজে আছে না নাই? আছে। তবে প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল, অনেক কম, আরো অনেক বেশি থাকা দরকার। প্রতিটি মুসলমান আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতকারী হওয়া এটা মুসলমানের জন্য ফরজ ছিল, কিন্তু মুসলমান আজ সেই ফরজ দায়িত্ব পালনে অনেক গাফেল। কথা বলেন ঠিক কিনা? যৎসামান্য যতটুকু এই সমাজে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের এই মেহনত, এই কর্মসূচি, এই নবীওয়ালা কাজ, এই পয়গম্বরী কর্মসূচি এই সমাজে প্রচলিত আছে শত শত বছর ধরে, এর পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদ্রাসার বক্তব্যগুলো, এদেশের মাদ্রাসা কওমির হেফজখানাগুলো, ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের এই বক্তব্যগুলোর মাধ্যমে, হেফজখানাগুলোর মাধ্যমে মুসলমানদের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হয়। এটা তো আছে আলহামদুলিল্লাহ। তবে এখন আমরা পরিবর্তিত এই পরিস্থিতিতে আজ বাংলাদেশে দায়িত্বহীন ভাষায় একটা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিগণ এইভাবে বাংলার প্রতিটি অঞ্চলে, প্রতিটি মহল্লায় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য মক্তব তালিমের উপর গুরুত্ব
দিয়ে আসছেন। কথা বলেন ঠিক না? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে প্রায় 50 বছর আগেই কর্মসূচি গ্রহণ করেছিলেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব কায়েম করতে হবে। হাফিজ হুজুর বলতেন এক একটা কোরআনের মক্তব ঈমান রক্ষা করবার জন্য এক একটা ক্যান্টনমেন্ট, এক একটা দুর্গ। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে গ্রাম অনেক বেড়েছে, জনপদ বিস্তৃত হয়েছে। প্রতিটি জনপদে, প্রতিটি গ্রামে গ্রামে হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, বড় বড় মাদ্রাসাগুলোর নেতৃত্বে আশেপাশের এমন কোন গ্রাম থাকা চলবে না, এমন কোন জনপদ থাকা চলবে না যেই জনপদে কোরআন শিক্ষার মক্তব কায়েম না হবে। এটা উলামায়ে কেরাম করবেন, করতেছেন। ইনশাআল্লাহ সামনের দিনে এই কর্মসূচি বাড়তে থাকবে। সেই সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কাছে একটা কথা আমরা বলতে চাই, সেটা হলো দেখেন এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই বিদ্যালয়গুলোতে আমাদের সন্তানদের পড়াশোনা করে। কথা বলেন, এই বিদ্যালয়গুলো খরচ চলে আমাদের দেওয়া ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায়, ৯৭-৯০ মুসলমানদের ট্যাক্সের পয়সায় এই প্রাইমারি স্কুলের ভবন তৈরি হয়, প্রাইমারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয়, তাদের পাঠ্যপুস্তক ছাপানো হয়, সমস্ত খরচ জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে চলে। সেই প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশের জন্য শিক্ষক আছে, অঙ্কের জন্য শিক্ষক আছে, বাংলার জন্য শিক্ষক আছে, ইতিহাসের জন্য শিক্ষক আছে, বিজ্ঞানের জন্য শিক্ষক আছে, এমনকি পিটি তাদেরকে শরীর চর্চা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছে, সর্বশেষ নৃত্য শিক্ষা দেওয়ার জন্য, নাচ আর গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগের পরিকল্পনা চলছে। অথচ প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ নাই। এটা মুসলমানদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না, চলতে পারে না, আগামীতে চলতে পারে। এই কথাগুলি আমরা বলছি জনগণের কাছে কেন বলছি? এখানে আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন, শিক্ষা বিভাগের রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে আপনারা কাজ করতেছেন, প্রশাসনের লোকজন আছেন। সকল জায়গা থেকে মেসেজটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাওয়া দরকার, যে মনে করবেন যে এইভাবেই দেশ চলতেছে আর অনন্তকাল পর্যন্ত আমরা এই বিষয়ে চুপ করে থাকবো, ব্যাপারটা এমন হবে না। এই বিষয়ের সামনে আমরা আরো কঠোর হব, আরো জোরালো কথা বলবো। এরপরে কথায় কাজ না হলে যেভাবে কথা বললে কানে পানি ঢুকে সেভাবে আমরা কথা বলতে পারি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহর এই কর্মসূচি আল্লাহর পয়গম্বরের বুনিয়াদি এবং সর্বপ্রথম মৌলিক কর্মসূচি। এই কর্মসূচি সমাজে জিন্দা থাকতে হবে এবং প্রথম এই কর্মসূচিগুলো জিন্দা রাখার জন্য প্রতিটি মক্তবের পিছনে আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। মক্তব শিক্ষাকে, বুনিয়াদি শিক্ষা, হেফজখানাগুলোকে, কোরআনের তেলাওয়াতকে জিন্দা রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের সবচেয়ে বুনিয়াদি প্রতিষ্ঠান। আল্লাহর পয়গম্বরের ২ নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে কোরআনের তিনি তেলাওয়াত করলেন। এবার ২ নম্বর কর্মসূচির আওতায় উম্মতকে সেই কোরআনের মর্ম বোঝানো, কোরআনের অর্থ বোঝানো, আল্লাহর কিতাবের তাফসীর করা, তাফসীর বোঝানো। এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ নম্বর কর্মসূচি। কোরআনের তেলাওয়াত একটা মৌলিক কর্মসূচি।